আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ শামসুল হক, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ, উচ্চ মাধ্যমিক শ্রেণীর গণিত দ্বিতীয় পত্রের কনিক অধ্যায়ের উপর আমি একটি সিকিউ ক্লাস নিব। কনিক অধ্যায়টি পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এই 3 চ্যাপ্টার নিয়ে গঠিত। তো এই 3 চ্যাপ্টারের আলোকে তোমাদেরকে একটি সিকিউ প্রশ্ন সলভ করে দেখাবো। তাহলে চলো আমরা শুরু করতে পারি। এখানে 2টি উদ্দীপক উঠানো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। উদ্দীপক 1-এ x সমান ay স্কয়ার প্লাস by প্লাস c কনিকটি 50 বিন্দুগামী এবং এর শীর্ষবিন্দু 4, -3। উদ্দীপক 2 4x স্কয়ার মাইনাস 5y স্কয়ার মাইনাস 16x প্লাস 10y মাইনাস 9 সমান 0 একটি সমীকরণ। তো প্রথম প্রশ্ন ক। সাধারণত ক নম্বর প্রশ্নটি উদ্দীপক থেকেও আসতে পারে, উদ্দীপক ছাড়াও আসতে পারে, তবে উদ্দীপক ছাড়া আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তো আমি এখানে যে প্রশ্নটি এখানে উঠিয়েছি, x স্কয়ার সমান 4 × 1 - y, পরাবৃত্তের উপকেন্দ্র নির্ণয় করো। তো এই প্রশ্নটি কিন্তু উদ্দীপকের সাথে সম্পৃক্ত না। তাহলে চলো আমরা এই প্রশ্নটি সলভ করব। তাহলে প্রথম প্রশ্ন ক, x স্কয়ার সমান 4 × 1 - y, পরাবৃত্তের উপকেন্দ্র নির্ণয় করো। তো যখন আমরা সলভ করব তো আমার প্রশ্ন লিখব না, প্রশ্নটা আমরা এটা আলাদাভাবে সমীকরণটি লিখব। দেখো, তো আমরা জানি যে পরাবৃত্তের আদর্শ সমীকরণ একটা হলো x স্কয়ার সমান 4ay, আর একটা হলো y স্কয়ার সমান 4ax। যেহেতু এই অঙ্কে x এর মধ্যে স্কয়ার আছে, y এর মধ্যে স্কয়ার নেই, অর্থাৎ x দ্বিঘাত y একঘাত, তো এটাকে আমরা লিখতে পারি x স্কয়ার সমান 4, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস কমন নিব, y - 1, কারণ এখানে y এর সহগ কিন্তু +1 থাকবে। এটা হলো আদর্শ সমীকরণ, এই আকারে আমাকে সাজাতে হবে। অতএব x স্কয়ার সমান, মাইনাসকে যদি বাইরে নিয়ে আসি, -4 × y - 1, বা x স্কয়ার সমান 4 × -1 × y - 1, তো বা ক্যাপিটাল x স্কয়ার সমান 4a ক্যাপিটাল Y। আমরা এই আদর্শ সমীকরণ আকারে এখানে সাজালাম। কমা দিয়ে লিখবে যেখানে ক্যাপিটাল X সমান স্মল x, ক্যাপিটাল A সমান -1, আর ক্যাপিটাল Y সমান y মাইনাস স্মল y - 1। তো তাহলে এটা হলো পরাবৃত্তের আদর্শ সমীকরণ। এখন আমাদের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের বের করতে হবে। অতএব উপকেন্দ্র, উপকেন্দ্র সূত্র তোমরা জানো যে x স্কয়ার সমান 4ay, এই ক্ষেত্রে উপকেন্দ্রের সূত্র হলো 0, a, অর্থাৎ এরকম 0, a। যেহেতু আমরা এখানে a ক্যাপিটালে লিখেছি, তো 0 হলো x এর মান আর ক্যাপিটাল হলো y এর মান। অতএব আমরা লিখতে পারি ক্যাপিটাল X সমান 0 আর ক্যাপিটাল Y সমান a। তো বাকি ক্যালকুলেশন দেখো। তো ক্যাপিটাল X বলতে স্মল x কে বোঝানো হচ্ছে, অর্থাৎ স্মল x সমান 0, আর এই পাশে লেখো ক্যাপিটাল Y হলো স্মল y - 1 সমান 0, বা y সমান 1। সুতরাং নির্ণেয়
উপকেন্দ্র (0,1) শিক্ষার্থীরা উদ্দীপক 1 এর আলোকে গণিত ABC এর মান বের করতে হবে, এটা আমাদের রিকোয়ারমেন্ট। তো প্রদত্ত কণিক দেওয়া আছে, প্রদত্ত কণিক x সমান ay² প্লাস by প্লাস c সমীকরণ নম্বর 1, সরি এখানে ay² হবে। তো এই প্যাটার্নের যে পরাবৃত্তের সমীকরণ, সেই সমীকরণটি যদি প্রথমে x যদি বাম পক্ষে থাকে আর ay² প্লাস by প্লাস c এই প্যাটার্ন ডান পক্ষে থাকে, তাহলে এই পরাবৃত্তের সমীকরণটির অক্ষরেখা হবে x অক্ষের সমান্তরাল, অর্থাৎ যেটি একঘাত তার সমান্তরাল হবে। তাহলে আমরা লিখব যে 1 নং কণিকটি একটি পরাবৃত্তের সমীকরণ। যেহেতু উদ্দীপকের মধ্যে পরাবৃত্ত কথাটি লেখেনি, এই জন্য পরাবৃত্ত শব্দটি তোমাদেরকে উল্লেখ করতে হবে। একটি পরাবৃত্তের সমীকরণ যার অক্ষরেখা x অক্ষের সমান্তরাল। ওকে, পরবর্তী আমাদের যে কন্ডিশন, এই কণিকটি 50 বিন্দুগামী। সুতরাং 1 নং পরাবৃত্তটি বিন্দুগামী বলে দ্বারা এই সমীকরণটি সিদ্ধ হবে। সুতরাং আমরা লিখতে পারি 5 সমান, যদি 0y² এখানে বসানো হয় তাহলে 0 প্লাস 0 প্লাস c, অতএব c সমান 5। তো c এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে কি পাবো? 1 নং হতে x সমান ay² প্লাস by প্লাস 5 সমীকরণ নম্বর 2। এবার শীর্ষবিন্দু 4-3। শীর্ষবিন্দু বিশিষ্ট এবং অক্ষরেখা x অক্ষের সমান্তরাল এরূপ পরাবৃত্তের সমীকরণ y -3 হোল স্কয়ার সমান 4p ইন্টু x -4, কমা দিয়ে লিখবে, যেখানে 4p সমান উপকেন্দ্রিক
লম্বের দৈর্ঘ্য। এখানে একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, আমি এখানে একটা বক্স করে এই ফর্মুলাটা তোমাদের সামনে একটু ডিসকাস করি, যদিও এর আগে তোমরা শিখেছ। সেটি হলো যে আলফা বিটা শীর্ষবিন্দু, আলফা বিটা শীর্ষ বিশিষ্ট এবং অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল এরূপ পরাবৃত্তের সমীকরণ y মাইনাস বিটা হোল স্কোয়ার সমান 4a ইন্টু এক্স মাইনাস আলফা। এ হলো ফর্মুলা। আবার যদি এরকম হয় যে আলফা বিটা শীর্ষবিন্দু বিশিষ্ট এবং অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল এরূপ পরাবৃত্তের সমীকরণ কি হবে? সেই ক্ষেত্রে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার সমান 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা। যেহেতু এই অঙ্কের মধ্যে এই সূত্রটা কাজে লাগবে, এই জন্য আমি এই সূত্রটাই লিখেছি যেন তোমাদের প্যাচ না লাগে। আচ্ছা, এখন এই সূত্রের সাথে এটা কম্পেয়ার করে দেখো যে ওয়াই মাইনাস বিটা, এখানে আলফা হলো 4 আর বিটা হলো -3, তাহলে ওয়াই মাইনাস বিটা কী হবে? ওয়াই মাইনাস বিটা হলো -3, তার -3 হোল স্কোয়ার সমান 4p এক্স মাইনাস 4। তোমরা হয়তো বলতে পারো স্যার এখানে তো এ দিয়েছেন, এখানে পি কেন? এগুলো এপি হলো কনস্ট্যান্ট। যেহেতু প্রশ্নের মধ্যে এ বি সি কথাটা উল্লেখ আছে আর এ বি সি এর মান বের করতে হবে, তাহলে এখানে কনস্ট্যান্ট হিসাবে এ বি সি দেওয়া যাবে না, এ বি সি এর বাইরে যে কোনো কনস্ট্যান্ট দিতে পারো। আমি এখানে পি দিয়েছি, তোমরা পি এর পরিবর্তে এম দিতে পারো, এন দিতে পারো বা অন্য যে কোনো কনস্ট্যান্ট দিতে পারো, কিন্তু পাশে অবশ্যই তোমাকে নোট দিতে হবে যে 4পির পরিচয়টা কি। 4পি হলো উপকণিক লম্বের দৈর্ঘ্য, শুধু পি না 4পি। তোমরা এর আগে শিখেছ যে আদর্শ সমীকরণ যেটি এক্স স্কোয়ার সমান 4ay, 4a হলো উপকণিক লম্বের দৈর্ঘ্য। তোমাদের এই ফর্মুলাটি তোমরা যে সিস্টেম প্রকাশনের বই পড়তেছো, এই বইয়ের 214 পৃষ্ঠার 6.9.5 নম্বর টিকাতে স্পষ্ট করে উল্লেখ আছে, তোমরা বই দেখে নিবে। তাহলে ক্যালকুলেশন করো। বা y প্লাস 3 হোল স্কোয়ার সমান 4p ইন্টু এক্স মাইনাস 4 বা 4p ইন্টু এক্স মাইনাস 4, এটাকে বাম পাশে রাখবো আর y প্লাস 3কে ডান পাশে নিব। এটাকে যদি সূত্র প্রয়োগ করি তাহলে y স্কোয়ার প্লাস 6y প্লাস 9 ইমপ্লাইজ দ্যাট এক্স মাইনাস 3 সমান 1/4p ইন্টু y স্কোয়ার প্লাস 6y প্লাস 9 বা x সমান 1/4p দ্বারা যদি গুণ দেই তাহলে 1/4p ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 1/4p ইন্টু 6y প্লাস 1/4p ইন্টু 9, আর -3কে যখন ডান পাশে নিয়ে যাব তখন হবে +3। এরপর implies that x সমান 1/4p y স্কোয়ার প্লাস, এখানে যদি 6 আর 4 কাটাকাটি করি তাহলে 3/2
নিচে 2p ইন্টু ওয়াই প্লাস 9/4p প্লাস 3, এই পুরাটাই কনস্ট্যান্ট। তো এটাকে আমরা সমীকরণ নম্বর দিব 3। এর আগে আমরা 2 নং সমীকরণ পেয়েছিলাম x সমান ay স্কয়ার প্লাস by প্লাস 5, এটা ছিল 2 নং সমীকরণ। এখন এই 3 নং সমীকরণকে যদি 2 নং সমীকরণের সাথে আমরা কম্পেয়ার করি তাহলে কি পাবো? এখানে লিখতে হবে যে 3 নং সমীকরণকে 2 নং এর সাথে তুলনা করে পাই। লক্ষ্য করো, 2 নং সমীকরণের বামপক্ষে x, 3 নং সমীকরণের বামপক্ষে x মিলে গেল। ডান পক্ষে y স্কয়ারের সহগ 1/4p, y স্কয়ার সহগ a, তাহলে আমরা লিখতে পারি যে a সমান 1/4p। একইভাবে y এর সহগ 3/2p, এখানে y এর সহগ b, তাহলে আমরা লিখতে পারি b সমান 3/2p। আবার এখানে কনস্ট্যান্ট 5 আর এখানে কনস্ট্যান্ট 9/4p প্লাস 3, তাহলে আমরা লিখতে পারি 9/4p প্লাস 3 ইকুয়াল 5। আমাদের উদ্দেশ্য a b c এর মান বের করা। আলটিমেটলি আমরা c এর মান বের করেছি, অর্থাৎ 5 ছিল। এখন এখান থেকে ক্যালকুলেশন করে p এর মান বের করব। সেই p এর মান যদি আমরা এখানে বসাই তাহলে b এর মান পাবো, আবার এখানে বসালে a এর মান পাবো, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, 9/4p সমান 5 - 3 বা 9/4p সমান 2, 8p সমান 9, সো p সমান 9/8। আশা করি বুঝতে পেরেছ। এখন p এর মান আমরা b এখানে বসাবো, সমান 3/2p অর্থাৎ 9/8। তাহলে কি থাকবে? যদি এখানে কাটাকাটি করি, 4 দোকানে 8, তাহলে 3 × 4/9 সমান 4/3 সমান এখানে 1/4p, 1/4 ইন্টু p এর মান বসাও 9/8 অর্থাৎ 2/9। অতএব আমাদের রিকোয়ারমেন্ট a সমান 2/9, b সমান 4/3 এবং c সমান 5। এটা হলো আমাদের অ্যান্সার। শিক্ষার্থীরা, উদ্দীপক 2 এর আলোকে বর্ণিত সমীকরণটি প্রমিত আকারে প্রকাশ করে উপকৌণিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ নির্ণয় করো। সলিউশন: (4x² - 5y² - 16x plus 10y - 9 = 0 implies that 4x² - 16x
মাইনাস 5y স্কোয়ার প্লাস 10y মাইনাস 9 ইকুয়াল 0। এক্স স্কোয়ারের সাথে এক্স আর ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই, এটাকে পাশাপাশি রাখবো। এই দুইটি টার্মের মাধ্যমে আমরা এ মাইনাস হোল স্কোয়ার বানাবো। এখানেও যদি মাইনাস কমন, এই ভিতরে মাইনাস হয়ে যাবে। তো এই ক্ষেত্রে ক্যালকুলেশন দেখো, 4x স্কোয়ার মাইনাস 16 কে লেখা যায় 2x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু, এবার তোমরা বলো যে 2ab 2 ইন্টু 2x তাহলে 4x হলো, আর কত গুণ করলে 16x ব্যালেন্স হবে? অবশ্যই 4। তাহলে এখানে b হবে 4, অর্থাৎ প্লাস 4 স্কোয়ার। আবার এদিকে মাইনাস যদি কমন নেই তাহলে 5y স্কোয়ার মাইনাস 10y, মাইনাস 10কে আলাদা রাখি, ইকুয়াল এখানে 16 যে আমরা অতিরিক্ত নিয়েছি, এই 16কে ব্যালেন্স করার জন্য আমরা রাইট সাইডে 16 লিখব। ইমপ্লাইজ দ্যাট 2x মাইনাস 4 হোল স্কোয়ার মাইনাস, এখানে এই দুইটা টার্মের মাধ্যমে যেহেতু মাইনাস আছে, a মাইনাস বি হোল স্কোয়ার আকারে আমরা সাজাবো। তাহলে 5y স্কোয়ারকে লেখা যায় √5y হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু, যেহেতু a হলো √5y, তাহলে 2a দ্যাট ইজ √5y ইন্টু, এবার তোমরা বলো যে যেহেতু 10y ব্যালেন্স করতে হবে, আর সূত্র হইল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো 2a যেহেতু √5y, তাহলে 2 ইন্টু √5, তার সাথে কত গুণ করলে 10 ব্যালেন্স হবে? তাহলে অবশ্যই বি হইতে হবে √5, কারণ √5 গুণ করলে 5 হয়, আর 5 আর 2 10, অতএব বি হবে √5 প্লাস √5 হোল স্কোয়ার মাইনাস 9 সমান 16। এখানে √5 হোল স্কোয়ার হলো 5, যেটি সামনে মাইনাস থাকার কারণে -5। আমরা যেখানে -5কে অতিরিক্ত লিখেছি, তো ব্যালেন্স করার জন্য আমরা রাইট সাইডও -5 লিখব। ইমপ্লাইজ দ্যাট 2x মাইনাস 4 হোল স্কোয়ার মাইনাস √5y মাইনাস √5 হোল স্কোয়ার সমান 16 মাইনাস 5 প্লাস 9। (2x minus 4 whole square minus √5y minus √5 তো এই টার্ম থেকে যদি 2 কমন নেই তাহলে কি থাকবে? x minus 2 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার মাইনাস, এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, এই দুইটি টার্ম থেকে যদি √5 কমন নেই তাহলে থাকবে y minus 1 হোল স্কোয়ার সমান, এখানে ক্যালকুলেশন করো 16 9, 25 থেকে 5 মাইনাস করলে থাকবে 20। তাহলে 4x minus 2 হোল স্কোয়ার মাইনাস 5y minus 1 হোল স্কোয়ার সমান 20। যদি 20 দ্বারা উভয়পক্ষে ভাগ দেওয়া হয় তাহলে x minus 2 হোল স্কোয়ার বাই 5 মাইনাস y minus 1 হোল স্কোয়ার বাই 4 ইকুয়াল 1। x minus 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই √5 হোল স্কোয়ার মাইনাস y minus 1 হোল স্কোয়ার বাই 2 স্কোয়ার সমান 1। এটাই হলো অধিবৃত্তের প্রমিত সমীকরণ বা স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ হাইপারবোলা। তো তোমরা জানো বেসিক ক্লাসে এর আগে শেখানো হয়েছে যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1।
এটা হলো অধিবৃত্তের প্রমিত সমীকরণ। তাহলে এই সমীকরণকে এই সমীকরণের মতো দেখা যায় কিনা বলো। তো এখন আমরা লিখব যে ইহাকে ক্যাপিটাল এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ক্যাপিটাল ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1 এর সাথে তুলনা করে ওকে। সো তাহলে আমরা এখানে স্মল এক্স মাইনাস 2 এর পরিবর্তে ক্যাপিটাল এক্স লিখেছি, অতএব লিখব ক্যাপিটাল এক্স সমান স্মল এক্স মাইনাস 2, ক্যাপিটাল ওয়াই সমান স্মল ওয়াই মাইনাস 1, স্মল এ সমান √5 আর বি সমান 2। তো এখন আমাদের রিকোয়ারমেন্ট হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং সমীকরণ নির্ণয় করো। এই কয়েকটি ইনফরমেশন জানা থাকলেই আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করতে পারবো। সুতরাং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান কি হবে, 2b স্কোয়ার বাই এ সমান 2 ইন্টু বি স্কোয়ার, বি এর মান 2, তাহলে কি হবে বি স্কোয়ার 4 ডিভাইডেড বাই এর মান √5 অর্থাৎ 8 ডিভাইডেড বাই √5। এই হলো আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। অ্যান্সার। পরবর্তী রিকোয়ারমেন্ট উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করতে হবে। তো সূত্র তোমরা কি জানো, এক্স সমান প্লাস মাইনাস এ ই, এক্ষেত্রে ই এর মান আলাদাভাবে বের করতে হবে। আর ই বলতে কি বোঝানো হচ্ছে, উৎকেন্দ্রিকতা। তাহলে উৎকেন্দ্রিকতা ই সমান √1 প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার সমান, ক্যালকুলেশন করো, বি এর মান 2 স্কোয়ার 4 ডিভাইডেড বাই এ স্কোয়ার √5 হোল স্কোয়ার করলে 5 হবে, √5 প্লাস 4 9 বাই 5, তাহলে 3 ডিভাইডেড বাই √5। অতএব এবার এখানে আমরা মান বসাবো। ক্যাপিটাল এক্স হলো স্মল এক্স মাইনাস 2 সমান প্লাস মাইনাস এ এর মান √5 ইন্টু এর মান আমরা বের করেছি 3 ডিভাইডেড বাই √5। তাহলে এক্স মাইনাস 2 সমান প্লাস মাইনাস 3 বা এক্স মাইনাস 2 এক্স সমান 2 প্লাস মাইনাস 3। যদি প্লাস মান নেই প্লাস চিহ্ন নিয়ে পাই এক্স সমান 2 প্লাস 3 বা এক্স সমান 5, আর মাইনাস চিহ্ন নিয়ে পাই এক্স সমান 2 মাইনাস 3, এক্স সমান -1। অতএব এটা লিখতে পারি এক্স মাইনাস 5 সমান 0, এক্স প্লাস 1 সমান 0। তাহলে এই দুটি হলো আমাদের অ্যান্সার।